আমার জীবনে প্রথম ছবি দেখেছিলাম আমি হলে বসে, সেটা হচ্ছে হাম আপকে হ্যায় কৌন, বম্বেতে গেটি গ্যালাক্সিতে। বলবো না ওই সময় কি আমার হিরো হওয়ার ইচ্ছে ছিল বা স্বপ্ন দেখছিলাম, বাট এটাই মনে হতো কে ওই যে পর্দায় যে একটা জগৎ দেখতে পাচ্ছি আমরা, ওই জগতে লোকগুলো খুব লাকি। ওরা যখন মাটিতে এসছিল তখন ভগবানের কাছে আলাদা করে কিছু কপালটা লিখে নিয়ে এসেছিল। কারণ আই থিঙ্ক ওরা মোর দ্যান হিউম্যান বিং। তারা মানে জাস্ট তারা সত্যি ভগবান। মানে মানে লার্জার দ্যান লাইফ একটা ইমেজ, গান গাইছে, মানে স্বপ্ন দেখাচ্ছে আমাদেরকে। মানে আমার ডেফিনেটলি ইচ্ছে হতো কি এই জগৎটাকে একবার খুব কাছ থেকে দেখার। মানে তখনও ভাবিনি কি আমি হিরো হব। গত 15টা বছর ধরে একের পর এক হল মাতানো মুভি দিয়ে এসেছেন দেব। এই সিনেমা হল, দর্শক, তাদের ভালোবাসা, এগুলো ঠিক কতটা ইম্পর্ট্যান্ট একজন সুপারস্টারের কাছে? সিনেমা হল, থিয়েটার, এটাই হলো আমাদের মন্দির। আমরা যাই করি না কেন, ভালো অভিনয়, অ্যাকশন, ডান্স সব এখানে এসে শেষ হয়। আর এটাও সত্যি কি সব এখান থেকেই শুরু হয়। সিটি, হাততালি, এটা যেন কোথাও আমরা প্রেমে পড়ে গেছি। ফোন করে আমরা খবর নিই কে কোন কোন ডায়লগে হাততালি পড়লো, কোন কোন জায়গায় সিটি পড়লো। হিরো হবার স্বপ্ন নিয়েই বাঁচতেন দেব। কলেজ লাইফে কতটা পাগলামি ছিল এই মুভি জগৎ নিয়ে? দ্যাট ওয়াজ এ টাইম যখন সত্যি আমি ভাবতাম কে কবে আমি অ্যাক্টর হব, কবে আমি আমির খান হব, কবে কবে আমি শাহরুখ খান হব। ওই টাইমটা ছিল আমার হস্টেল লাইফটা। তো আমরা সব রুম শেয়ার করতাম, অ্যান্ড সবাই প্রচণ্ড ফিল্মি। আর আমাদের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতেই হবে, দ্যাট ওয়াজ দ্য লাইফ। মানে প্রচুর কিছু করেছি ইউনো। আজকে যখন আমরা শুনি কে আমি ক্লাস বাঙ্ক করে আমরা ছবি দেখতে গেছি, স্কুল বাঙ্ক করে আমরা ছবি দেখতে যাচ্ছি, ডেফিনেটলি এটা ভালো না। কে ইটস নট এ গুড হ্যাবিট, ইটস নট এ গুড থিং কে পড়াশুনো বন্ধ করে ছবিটা দেখা। বাট এইসব চুরি করার মজাটাই কমপ্লিটলি আলাদা। যখন আমরা শুনতে পাই কে তোমরা আমার ছবির জন্য স্কুল বাঙ্ক করে, কলেজ বাঙ্ক করে তোমরা যাচ্ছ ছবিটা দেখতে, সত্যি কথা বলতে গেলে খুব একটা খারাপ লাগে না, কারণ এগুলো আমরাও করেছি। বাট আগেন বলছি কি এগুলো ডেফিনেটলি পড়াশুনো খুব ইম্পর্টেন্ট, পড়াশোনার মধ্যে লক্ষ্য দেবে। বাট এগুলো ভালো লাগে, সত্যি কথা বলছি।